আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটা সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো সকালে উঠেই তো আগে আসতে হয় রান্নাঘরে। আর আমার এই যে ইন্ডাকশনটা দেখছেন, এটা এতটাই নোংরা হয়েছে, মানে এত পরিমাণে তেল ছিটকাচ্ছে কেন জানি না। আমার ইন্ডাকশনটাই সমস্যা নাকি হচ্ছে আমার ফ্রাই প্যানটাই সমস্যা, এটাই তো বুঝে পাচ্ছি না। তো এই হচ্ছে ফ্রাই প্যান যেটা আমি ইউজ করি, সেটাতে না প্রচুর পরিমাণে তেল ছাড়াই। এখন করব পাস্তা, তো সেই কারণেই হচ্ছে আমি কড়াইটা দিয়ে দিয়েছি চুলার পরে। আর এখন হচ্ছে পানি দিব, পানি দিয়ে লবণ দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে নর্মালভাবে ভাজি করে দিব। আজ কয়েকটা দিন ধরে আমার ছেলেটা বলছে হোয়াইট সস পাস্তা করার জন্য। তো আজকে বলেছিলাম যে আজকে একটু হোয়াইট সস পাস্তা করি, কিন্তু ও বলছে যে সকালের দিকে আমি হচ্ছে খেতে পারবো না, কারণ হচ্ছে এটা স্কুলে নিয়ে যাবে টিফিনের জন্য, আর সেখানে তো ওইটা হচ্ছে গরম গরম খেতে পারবে না। তো সে কারণে বলছে ওটা করার দরকার নেই, এমনি নর্মাল ভাজিটা করে দাও। তো ওদের হচ্ছে দুইজনকেই তো স্কুলে চলে গিয়েছিল, আর আমিও স্কুলে চলে এসেছি। তো আজ কয়েকটা দিন ধরে স্কুলেই বসে থাকছি, বাসায় আর যাওয়া হচ্ছে না। তার কারণ আছে, মানে আমার যে জুতাটা পায়ে দিয়ে আমি হাঁটছি, ওই জুতাটা অনেকটা ভার। তো এখান থেকে তো অনেকটা দূর আছে আমাদের স্কুলটা, আমার বাসা থেকে প্রায় 1-1.5 মাইল পথ হেঁটে যাওয়া আসা করতে হয়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে নর্মাল স্লিপার পরে যেতে মানে অভ্যস্ত, আর ভালো লাগে। কিন্তু এই জুতাটা এতটাই ভারী যে আমার হাঁটাহাঁটি করাটা সম্ভব হচ্ছে না। তো এখানে দেখুন, এখানে অনেক হচ্ছে কিছু কেনাকাটা হচ্ছে। স্কুলের অনেক হচ্ছে যে ভাবিরা আছে একসাথে বসি, তারা অনেক কিছু কেনাকাটা করছে। তো এখানে হচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে, এখানে না এই যে প্লেটগুলো দেখছেন 20 টাকা করে, বাটি প্লেট এগুলো সব 20 টাকা করে। 20 টাকার জিনিসই বেশি। আর আমি একটা জিনিস নিয়েছি, সেটা ডিম ফেটানোর জন্য, মানে বেটার করার জন্য সুন্দর দেখে একটা, ওই নামটা ভুলে গেছি, ওইটাই হচ্ছে নিয়েছি। তো দেখাচ্ছি আমি ওইটা, যেটা আমি নিয়েছি। আর এটা নেওয়ার কথা বলছিল আমাকে, তো আমি বললাম না, এটা আমার বাসায় আছে, এটা আমি নিব না। তো স্কুল থেকে বাসায় চলে এসেছি, এসে যে পেঁয়াজগুলো ছিল কুচিয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়েছি প্রথমে, নিয়ে তারপর বেশ কয়েকটা পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছি। কেটে ভাবলাম এতগুলো পেঁয়াজ হাতে কুচাবো, তারপরও বাটার ঝামেলাটা তো আছেই। আর আমার যে ছোটো ব্লেন্ডারটাই হচ্ছে গুঁড়ো মশলা করা যেত, ওটাতে তো আমি পেঁয়াজ হচ্ছে ব্লেন্ডারে বেটেছি, কিন্তু ওটাতে না পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। আর ওগুলো যারা আপনারা কিনবেন, তারা অবশ্যই হচ্ছে শুকনা মশলা গুঁড়ো করবেন। কিন্তু এই পেঁয়াজ রসুন যেগুলো আর কি অনলাইনে দেখাচ্ছে যে বাটা যাবে, কিন্তু না, এগুলোর ভিতরে পানি ঢুকলে নষ্ট হয়ে যাবে। আমারটাও নষ্ট হয়ে রয়েছে, ওটাই আসলে একটু ঠিক করতে দিতে হবে। তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজটা আর কি বাটলাম না, বাটার আলমিতে হচ্ছে এখানে আমি পেঁয়াজটা এই যে চপারটাতে কুচিয়ে নিলাম। আর এই চপারটা যে এতটা ভালো, যে মানে ভীষণ হেল্পফুল, মানে যে কোনো কাজে চটজলদি যদি বাটাবাটি ঝামেলা থাকে, তো সেটা এখানে দ্রুতভাবে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল কুচিয়ে নেওয়া যায়। তো আজকে একটু মাংস রান্না করব। আর এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগের,
আমার আজ কয়টা দিন শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো সে কারণে ভিডিওগুলো ছাড়তে পারছি না, মানে রেগুলার যে হবে সেটা কোনো মতেই হতে পারছি না। আর বিকালের দিকে একটু ওই যে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছি, তারপর না ভয়েস দেওয়ার কথা মনেই থাকছে না, কিন্তু ভিডিওটা করে রাখছি। মানে যখন যে কাজটা করছি সেটা ভিডিও শ্যুট করছি, কিন্তু ভয়েস দিয়ে যে এটা ছাড়বো সেটার আর এনার্জি হচ্ছে না। তো নিজে সুস্থ হয়ে তারপর তো ভিডিওটা করব। তো এখানে মশলাটা দিয়ে নিচ্ছি। প্রথমে আগে পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিলাম, লবণ, হলুদ, তারপরে ঝালের গুঁড়ো, এগুলো আস্তে আস্তে করে দিয়ে তারপর হালকা কষিয়ে নেব, নিয়ে তারপর মাংস দেব। বাসায় বেশ কয়েকটা দিন ধরে একাধারে মাংস খাওয়া হচ্ছে। আমার তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে একটু সিদ্ধ সবজি অথবা যে কোনো ভাজি খেতে পারতাম, অথবা ভর্তা। তো কি আর করা, এই মাংসটা আর কি বাচ্চা কাচ্চার জন্য করতেই হয়। আর আমার হাজব্যান্ড তো আছেই, তো উনিও মাংসটা বেশ পছন্দ করে, তো সেই কারণে ওনাদের জন্য রান্না করা। আর সত্য বলতে এই যে এতগুলো মাংস রান্না করছি না, খুব একটা শখের বশে হয়তো আমি 1 থেকে 2 পিস খাবো, এর বেশি কিন্তু একদমই খাওয়া হবে না আমার। আর পুরোটাই আমার বাচ্চা কাচ্চা এবং আমার হাজব্যান্ডের জন্যই রান্না করা। ওরা প্রচুর পরিমাণে মাংস খেতে ভালোবাসে, তো সে কারণে আমার মাংসটা একটু ঘন ঘনই রান্না করা হয়। আর সবথেকে বেশি যেটা হয় সেটা বাচ্চাদের যে কোনো খাবারের যে অজুহাত দেখায়, এটা খাবো না, ওটা খাবো না, আসলে ওইটা না আর সহ্য হয় না। কারণ সারাটা দিন ধরে আমরা তো এটা কাজ ওইটা কাজ, সংসারে তো একটা কাজ আর থাকে না, অনেকটা কাজই থেকে যায়। তো সমস্ত কাজকর্মের পরেও যখন ওদেরকে খাওয়াতে বসি, তখন দেখা যাচ্ছে বাহানা শুরু করে। তো আমিও আর তেমনভাবে কোনো একটা বকাঝকা করতে যাই না, একটু তো করি, মানে খুব একটা বেশি করি না, কিন্তু একেবারেই যে করি না সেটা নয়। তবে একটা সময় আমিও কিন্তু কোনো কিছুই খেতাম না, মানে উস্তে খাবো না, পটল খাবো না, তারপর ডাল খাবো না, এরকম অনেক রকমের বাহানা করতাম। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে এই যে এখন ম্যাচিওর হয়ে গেছি, এখন কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। বিয়ের আগে যে জিনিসগুলো আমার খুবই অপছন্দের ছিল, সেগুলো এখন কেমন জানি খুবই পছন্দের হয়ে গেছে। যেমন উস্তে তরকারি, সেটা তো ভাজলেও কি চচ্চড়ি করলেও কি কখনোই পাতে নিতাম না। তারপরে শাক সবজি, লাল শাক, সবুজ শাক, আমার আম্মুর কাছে বকা শুনেছি এগুলো খাওয়ার জন্য, কিন্তু তখন না একদমই পছন্দ ছিল না। কিন্তু এখন দেখুন, এখন কিন্তু ওই সবজি, শাক আর উস্তে তো আমার ফেভারিট খাবার এখন। তো এই যে একটা সময়ের পরে না নিজেকে কিন্তু চেঞ্জ হয়েই যায়, মানে করতে চান বা না চান অলরেডি নিজে থেকে চেঞ্জ হয়ে যায়। তো সে কারণে আমার বাচ্চাকেও আমি সেভাবে আর কি খাওয়ানি বকাঝকা করি না। দেখি সারাটা দিন পরে ওরা যেটা বাহানা করছে সেটাই যদি রান্না করে দিই, তো আমার একটু বিরক্তটা কম করে। নিজেদের মতো নিজেরা খুব ভালোভাবে খাই, কোনো বাহানা করে না, অজুহাত দেখায় না। তো এদিকে আমি মাংস রান্না করছি, ওইদিকে একদম সকালে দেখছিলাম খুব সুন্দর রোদ, আর একদম 1টা কি 1:30টার ভিতরে একদম ঝমঝম করে বৃষ্টি। আমি তো আশ্চর্য হয়ে গেছি, জানলা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ওখানে মনে হয় যে এখন এমন হয় যে আকাশে যে অংশটুকু মেঘ হয়, ঠিক সেই অংশটুকু ঝমঝমিয়ে একদম বৃষ্টি হয়ে যায়। সিঙ্কের ভিতরে এখানে অনেকটা পরিমাণে থালা বাসন থেকে গেছে, যেগুলো রান্না বান্না করছে আর কি। আর এই তো আমার রুমের একদম চারপাশ পানি টানি দিয়ে ঘরের অবস্থা একদমই খারাপ। সেই সাথে তো বাইরেও বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়াটা বৃষ্টি হওয়ার পর একটু নরম নরম আছে। দেখুন আমার সিঁড়িটার অবস্থা, একদম সিমেন্টের পুরো মাখামাখি হয়ে গেছে। তবে এই যে ভিডিওটা দেখছেন, এটাতে এরকম দেখা যাচ্ছে, পরের দিকে না। আমি এখন তো ভয় দিচ্ছি, এখনকার সময়টাতে সিঁড়িটা একদম চকচক করে, আর আমার খুব ভালো হয়েছে সিঁড়িটা হয়ে। তো এখানে
মাংসটা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটু উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। তো এই ভাজিটাই দিয়েই আমি মূল ভাতটা খাবো। আর যে মাংসটা হয়েছে না, ওটা আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা কাচ্চাদের জন্যই মেন রান্না করা। আমার কাছে আর একটু ভর্তা হলে আর একটু ভালো হতো, তবে ওই 2-3 ভাগে খাওয়ার অভ্যেসটা তো আমার নেই। আমি রান্না করলে হয়তো 1 থেকে 2 ভাগে, এর বেশি একটা করি না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলে যে 2-3 ভাগে করলে কোনটা থুয়ে কোনটা খাবো, মানে একটাই এতটা পরিমাণে স্বাদ হয়, যে কোনো একটা তরকারি খুব স্বাদ হয়, সেটা দিয়ে তৃপ্তি করে খেতে পারে না। আবার আর একটা তরকারি নিলে সেটাও এতটা স্বাদ হয় যে পুরোপুরি ভাতটা যে খাবে সেটা হয় না। ওই অল্প অল্প করে নিয়ে খেলে বলে যে এটাতে আমার ভালো লাগে না। আসলে এক একজনের বাসায় এক এক রকমের নিয়ম। তো এই বিষয়টা তো এর আগেই আমি একদিন বলেছিলাম আমার হচ্ছে একটা ভিডিওতে, এর আগের ভিডিও যেটা গিয়েছিল সেটাতে। তবে আমার বাসায় এরকম, আমার হাজব্যান্ডে বলে যে 1 ভাগে কি 2 ভাগে রান্না করলেই তৃপ্তিভাবে খাওয়া যায়, কিন্তু অনেক ভাগে রান্না করলে যেটা হয় যে কোনটা থেকে কোনটা খাবো এমনটা হয়। আর আমার বাসায় কিন্তু বেশিরভাগ সবজি থেকে যায়, তো সে কারণে হচ্ছে আমি একটু কমই হচ্ছে রান্না করি, ভাগে ভাগে একটু কম করি। পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা ঝাল একটু ভেজে নিচ্ছি আমি। এটা হচ্ছে এভাবে হালকা তেলে হালকা নাড়াচাড়া করে তারপর এটা বাটলে দেখবেন খুব সুন্দর একটা হচ্ছে ভর্তা মতো হয়। আর ওইটা দিয়ে ভাত খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে, মানে ওইটা হচ্ছে একদম গরম ভাতে মাখিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। সাথে একটু রসুন হলে বেশ ভালো হয়, কিন্তু আমার ঘরে এখন আপাতত রসুন নাই, তো সেই কারণে আমি হচ্ছে রসুন বাদে পেঁয়াজ এবং ঝাল এভাবে করে ভেজে নিলাম। আবার কোনো তরকারিতেও যদি এভাবে করে হচ্ছে ঝাল এবং পেঁয়াজ এভাবে ভেজে নিয়ে তারপর বেটে দিতে পারেন, তাহলেও সেটাতে কিন্তু অত্যন্ত স্বাদ হয়, মানে খুব দারুণ স্বাদ হয় আর কি। তো এখান থেকে রান্নাবান্না করে একটু সন্ধ্যার দিকে, একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম, মেয়ের টিউশনি ছিল। তো সেই ও তো ওখান থেকে পড়ে টরে আসলো, ওর আব্বু অফিস থেকে আসলো, আসার পরে আমাদের ঘরে একটু পানি দেওয়ার ছিল, মিস্ত্রির কাজ চলছিল পিছনের সাইডটা প্লাস্টার করার। তো সব কিছু করে গিয়েছিলাম দেওরের বাসায়। তো ওর ওখানে হচ্ছে বার্থডে ছিল, আমার দেওরের মেয়ের বিয়ে বার্থডে ছিল। তো ওখান থেকে হচ্ছে আমরা আসার পথে দেখলাম যে আমার মেয়েটার হচ্ছে স্কুলের জুতাটা ছিঁড়ে গিয়েছিল। তো একদমই মানে বেশ কয়েক মাস হয়েছিল যে ও স্কুলে এই জুতাটাই পায়ে দিয়ে গিয়েছিল। তারপর ওর হেড স্যার বললো যে ওর জুতাটা এখন অবশ্যই চেঞ্জ করা লাগবে। তারপর হচ্ছে কী করা, এখনই রাত্রেবেলা ভাবলাম যে যাওয়ার পথে তাহলে কিনে নিয়ে যাই। আসলে এর আগে যে জুতাটা কিনেছিলাম সেটা না মাত্র 6 মাস ব্যবহার করতে পেরেছি। আর এরপরে তো আমার মেয়েটার পা বেড়ে গিয়েছে, বড় হয়েছে, তো সে কারণে ওইটা ওইভাবেই পড়ে থাকলো, আর পায়ে দিতে পারিনি। তো এখানে আবার হচ্ছে কিনতে আসলাম। আবার তো মনে করেন এই তো কয়েক মাস আগে কিনছি, প্রায় 5-6 মাস মতো আগে জুতোটা কেনা হচ্ছে জানুয়ারিতে। আবার যদি কেনা লাগে তো আবার যে 5 মাস পর আবার কিনবো, সেই জন্য একটু বড় সাইজ নিলাম যাতে কেনা না লাগে। তো এখানে আমার ছেলের পায়েও কেটস দেখছেন, কারণ ও স্কুল থেকে ওর কাকুর বাসায় গিয়েছিল। তো ওখান থেকে একবার আমরা নিয়ে চলে এসেছি, যেহেতু ওরও কোচিং রয়েছে। তো আমার আজকের ভিডিওটা আর বড় করছি না। যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে অবশ্যই পরের দিনে খুব দুর্দান্ত একটা ব্লগ নিয়ে হাজির হব। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।